মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা কোয়েল নমিতাদিকে একটা ওষুধ কিনতে দিয়েছে। নমিতাদি যেতে চাইছিল না, জোর করে পাঠিয়ে দিয়েছে। ওর উদ্দেশ্য আছে, বাড়িতে কেউ নেই, চলে এসছে অনির্বাণের ঘরে, জানে চাবি কোথায় থাকে। আলমারি খুলেছে, সেখান থেকে একটা 10,000 টাকার বান্ডিল নিয়েছে। তারপর দেখছে অনেক টাকা আছে, ও তাই আরও একটা 10,000 ভাবলো নিজের কাছে রাখি, বিউটি পার্লারে যাব, সামনে এনগেজমেন্ট, রেখে দিল। বলছে অনির্বাণ জানতেও পারবে না এত টাকা আছে। এবার অনির্বাণ ফোন করেছিল রায়কে, রায় ফোনটা ধরেনি, ওকে কার্ড পাঠিয়ে দিয়েছে এনগেজমেন্টের, চুপচাপ ছিল। অনির্বাণ বাড়ি ফিরে এসে ও সমস্ত অ্যারেঞ্জমেন্টটা করছে, কিভাবে কি করতে হবে, কাকে 1,00,000 টাকা দিতে হবে। বলেছে আমি বাড়িতেই আছি, টাকাটা বাড়িতে এসে নিয়ে যান। এর আগে দেখেছি 2টো এনগেজমেন্ট রিং কিনেছে, দেখিয়েছে কোয়েলকে, হীরের আংটি। অবাক হয়ে গেছে ও, ওকে জড়িয়ে ধরেছিল, জড়িয়ে ধরে বলেছে যে আমি যেই দিনটা দেখতে পাবো আমি ভাবতে পারিনি। তখন বলেছে যে তুমি কিন্তু আর কোনো ভুল করো না। বলেছে না না, আমি আর কোনো দিন কোনো ভুল করব না, যা করেছিলাম আর সেই সব করতে পারি, আমার হাতে কি এত টাইম আছে? দুজনে দুজনকে ভালোবেসে থাকবো, কেউ কারো কাছে কথা লুকোবো না, এরকম করেছে, প্রমিস করেছে। তারপরে অনির্বাণ ঘরের মধ্যে আলমারি খুলে টাকা বার করছে। সেই সময় কোয়েল এসছে জল নিয়ে। ভাবছে অনির্বাণ কেন আলমারি খুলছে, আজই ওকে খুলতে হলো। খুলে দেখছে যে টাকা কম। ও বলছে এত টাকা কম? 50,000 মতো কম আছে। বলছে সে কি? বলছে হ্যাঁ, আমি 1,02,000 টাকা ঘরে রেখে দিই, কারুর কোনো বিপদ আপদ হলে আমায় যাতে কোথাও না ছুটোছুটি করতে হয়। কোথায় গেল টাকাটা বুঝতে পারছি না তো। তখন রায়ের কথা উঠেছে। বলছে রায় তার মানে নিয়েছে, দরকার ছিল হয়তো। বলছে না, রায় আমায় জিজ্ঞেস না করে এই টাকায় কোনো দিন হাত দেবে না, ও কোনো দিনই নেয়নি আমার এখান থেকে টাকা। বলছে তাহলে কে নিতে পারে? নমিতাদিই হবে। বলছে দেখো আমি কিন্তু তোমার ঘরেও আসি না, আমি টাকাও নিই না, ঘরে আসতেও দ্বিধা বোধ করে। বলেছিল অনির্বাণ এখন থেকে এই ঘরটা তোমারই ছিল, তোমারই আছে, মাঝখানে কিছুদিন শুধু অন্য কারুর ছিল। তুমি কেন এত দ্বিধা করো? তুমি এখানে আসবে ঘরে, এখন থেকে তো এই ঘরটা তোমার। ও যে আসে না এই কথাটা জানে। এবার বলছে দেখো আমি কিন্তু তোমার টাকা নিইনি, আমি তো ঘরেই আসি না। বলছে না না, তোমায় বলিনি। বলছে তাহলে নমিতাদিই হবে, দাঁড়াও এই 2 দিন কেটে যাক, তারপর নমিতাদিকে নয় আমরা ছাড়িয়ে দেবো। তুমি জানো কত মশলাপাতি কমে যায় রান্নাঘর থেকে? বলছি কই, রায় তো কোনো দিন বলেনি। বলছে রায় কী করে বলবে, ও তো সারাদিন অফিস নিয়েই ব্যস্ত থাকে, রাতে আসে আবার সকালে চলে যায়, ও খেয়ালই রাখে না। বললো নমিতাদি তো এরকম না, বহু বছর ধরে আমাদের এখানে কাজ করছে। বলছে মানুষের কখন কি হয় বলা যায়, ওই হয়তো নিয়েছে, দাঁড়াও আমরা পরে সেটা দেখব, এখন তুমি তোমার কাজটা সেরে নাও। এদিকে সমস্ত আয়োজন করে ফেলেছে কোয়েল, নীলুর সাথে দেখা করতে যাবে, সবটা জেনে গেছে রায় আগে থেকেই চলে গেছে যেখানে ওরা দেখা করবে সেখানে। ওয়েটারকে হাত করেছে, তাকে কিছু একটা জিনিস দিয়েছে, বলেছে যে 2জন আসবে, সেই মতো ওরা যখন এসছে ইশারা করে দিয়েছে, ওদেরকে একটা টেবিল দেখিয়েছে, বসতে বলেছে। ঠিক তার আগেই বসে আছে রায়, মাথায় ঘোমটা টেনে গগলস পরে। ওরা বসেছে, কথাবার্তা শুরু করেছে, আর ওয়েটারটা একটা মাইক্রোফোন আর কিছু একটা রেকর্ড করার মতো জিনিস রেখে দিয়েছে। এদিকে সেটা দিয়ে অপারেট করবে রায় ভিডিও রেকর্ডিং করছে। ওরা বুঝতে পারেনি, ওরা খুব খুশি, এরকম একটা দিন দেখবে ভাবতে পারেনি। কোয়েল বলছে যে আমি তো ভেবেছিলাম এত সহজে সব কিছু হবে না। অনেক টাকা চাই নীলু ওকে বলেছে যে তুমি কিন্তু আরও টাকা দেবে, টাকা না দিলে ওকে আর কি ফাঁসিয়ে দেবে, ব্ল্যাকমেল করছে। তারপর বলেছে জানো আমি এত খুশি হয়েছি তুমি ভাবতে পারবে না, যে দিদিভাইয়ের সংসারটা নষ্ট করতে পেরেছি। এই সব কথাগুলো রেকর্ড করে নিয়ে চলে গেল। দেখেছি কোয়েল আর অনির্বাণের অনুষ্ঠানটা দিন চলে এসছে। এদিকে দুপুরবেলা অনির্বাণকে ফোন করেছে রায়। অনির্বাণ কাঁদছে বসে বসে,
যে আমাদের বিয়েটা এত তাড়াতাড়ি ভেঙে গেল, রাই তুমি আরেকটা সুযোগ দিলে না, কেন করলে তুমি রাই? তুমি তো আরেকটা সুযোগ দিতে পারতে। এতই টুনকো ছিল আমাদের সম্পর্ক, এখন আর ভাবার মতো অবকাশ নেই। রাই ফোন করেছিল, বলছে তুমি আমায় ফোন করেছিলে, আমি সেই সময় ব্যস্ত ছিলাম, ধরতে পারিনি। বললো যে তোমাকে ইনভিটেশন কার্ড দিয়েছি। বলছে হ্যাঁ তুমি কার্ড দিয়েছো, আমি নিশ্চয়ই আসবো, বলে ফোনটা কেটে দিল। দেখেছি সন্ধেবেলা লোকজন জড়ো হয়েছে, অনির্বাণও আছে, সকলে মিলে আসছে, আত্মীয় স্বজন। তারপরে অনেকেই বলছে যে আগের বিয়েটাতেও আমরা এসছিলাম, এই তো 1 বছর বিয়ে হলো, এর মধ্যেই কী হলো, ছাড়াছাড়ি হয়ে গেল। ওর বাবা তখন বলছে এরা বড্ড বেশি জীবনটাকে নিয়ে ছেলে খেলা করে, আমাদের মতো তো না। আর আগের স্ত্রীকেই আবার বিয়ে করার পরিকল্পনা করেছে। সবাই এসছে, কে কী আর বলবে। ডেকে নিয়েছে কোয়েলকে, দিয়াকে, সকলের সাথে আলাপ করাচ্ছে। এই যে দিয়া, দিয়া কোয়েলের মেয়ে, আমার মেয়ে, আমরা একসাথে ভালো থাকবো। কিছুদিন আমরা আলাদা হয়ে গেছিলাম, এটা হয়তো ভগবানের মর্জি ছিল, ওপরওয়ালা মালিক তিনি আবার হয়তো সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এক করার। আমরা তাই আবার এক হতে চলেছি, যাতে আমরা সুখে সংসার করতে পারি, ভালো থাকতে পারি। আপনারা আশীর্বাদ করুন। সবাই খুব খুশি, আপ্লুত। এবার আংটি বদলের সময় এসছে। আংটিগুলো নিয়ে এসেছিল দিয়াই। কোয়েল আগে আংটি পরিয়ে দিল, তারপর ওকে একটা হীরের আংটি পরালো অনির্বাণ। যখন আংটি বদল হচ্ছে সেই সময় এসছে রাই দরজার সামনে। রাই সবটা দেখলো, দেখে ওখান থেকে হাততালি দিল। ওকে দেখে সকলে অবাক হয়ে গেছে, রাই এখানে? অনির্বাণের মা বাবা ভাবছে রাই কী করতে এখানে এলো, কোয়েলও তাই চিন্তা করছে। রাই এলো, ওদেরকে অভিবাদন জানালো, যেন ওদের সম্পর্কটা টিকে থাকে, সুখে সংসার করতে পারে। কোয়েল জিজ্ঞেস করছে তুমি এখানে? বলছে হ্যাঁ আমি আসবো না, অনির্বাণ আমাকে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে, আমি তো নিশ্চয়ই আসবো। ওর স্পোর্টিং স্পিরিট দেখে অবাক হয়ে গেছে অনির্বাণের মা। বলছে তুমি এসছো ভালো কথা, কিন্তু তোমার আসাটা উচিত হয়নি। এবার ও এসে একটা চিপ দিয়েছে, চিপটা দিয়ে পেন ড্রাইভটা দিয়ে ও টিভিতে অ্যাটাচ করতে বলছে এখানে কোয়েল আর অনির্বাণের জন্য উপহার আছে। তখন বলছে কি এমন উপহার যেটা পেন ড্রাইভ দিয়ে দেখতে হবে? প্রতিবাদ করছে। কোয়েল আবার ভয় পাচ্ছে, কি নিয়ে এসছে বলা তো যায় না রাইকে, কি জানি কিছু শুনলো কি না। ও কিছুতেই দেখাতে দেবে না, বলছে কেন তুমি আমাকে আটকাচ্ছ, তুমি দেখলেই বুঝতে পারবে এর মধ্যে কি আছে, এমন কিছু নিশ্চয়ই নেই, তুমি ভয় পাচ্ছ কেন? আর সামান্যই তো সময় নেব। বলল দেখো আমাদের আজকে একটা শুভ দিন, তুমি এসছো ভালো কথা, এনজয় করো, ওই সব নয় আমরা ভিডিও পরে দেখব। সকলে এসছে, কি দরকার তোমার? বাধা দিয়েছিল অনির্বাণের মা বাবাও। তখন ও সময় চেয়ে নিয়েছে, অনির্বাণ লাগিয়ে দিয়েছে, দিয়ে ওর হাতে রিমোটটা দিয়েছে, বলছে রাই তুমি চালাও। রাই এবার চালিয়ে দিয়েছে। দেখছে নীলু আর কোয়েল ক্যাফেটেরিয়াতে কথা বলছে। ওরা তাকিয়ে দেখে অবাক, বলছে এটা নীলু না, রায়ের বোন? তখন বললো হ্যাঁ। কোয়েল অবাক। তখন বলছে কোয়েল, ওই যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তার দেখাতে গিয়ে নীলুর সাথে দেখা হয়েছিল, তাই আমরা একসাথে খাচ্ছিলাম, এতে অসুবিধে কোথায়? বলছে না কোনো অসুবিধে নেই, এটা তো কালকের ঘটনা। তখন বলল বাকিটুকু দেখো, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এবার যখন ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে, শুনতে পাচ্ছে ওরা দুজন বলাবলি করছে যে এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটবে বুঝতে পারেনি, রায়কে তো চিনতে সময় লাগতো, কিন্তু নীলু যদি না থাকতো তাহলে রায় এত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যেত না, আর অনির্বাণও আমাকে বিয়েটা করতে রাজি হতো না। নীলু ভাগ্যিস ছিল। নীলু বলল দেখেছো আমি তোমাকে কত সাহায্য করলাম, কিন্তু তোমাকে টাকা দিতে হবে, তুমি টাকাটা দাও। 10,000 টাকা দিল, বলছে বাকি টাকাটা আমি ধীরে ধীরে দেবো। তখন বললো দেখো টাকা না দিলে কিন্তু তাহলে আমি সব বলে দেবো। বলছে তুমি আমায় ব্ল্যাকমেল করছো? বলছে না বলছি। তখন বললো দেখো
তুমি অনির্বাণদাকে বিয়ে করছো, তোমার হাতে এখন কত টাকা পয়সা আসবে, তুমি অনেক টাকা দিতে পারবে। বলছে সেই দিনটা যে কবে আসবে, সব কিছু আবার আমি নিতে পারবো, সেই অপেক্ষায় আছি। এই সব কথাগুলো শুনছে। তারপর বলছে যে এই যে নকল প্রেসক্রিপশানগুলো তুমি বানিয়ে দিলে, এর জন্য আরও সুবিধে হলো। আমার যে ক্যান্সার হয়নি এটা কেউ জানতে পারলো না, এবার আমাকে বাঁচতে হবে। নীলু বলল, সেসব প্রেসক্রিপশানও আমি বার করে দেবো, যাতে তুমি সুস্থ হয়ে গেছো, তোমার আর কোনো মৃত্যু ভয় নেই, এগুলো আমি করে দেবো, কিন্তু তোমাকে টাকা দিতে হবে। আর তুমি জানো আজ আমি কতটা খুশি হয়েছি, এই যে দিদির আর অনির্বাণদার সম্পর্কটা নষ্ট হয়ে গেল, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কতটা শান্তি লেগেছে। অবাক হয়ে সকলে শুনছে। কোয়েল ভাবছে হয়ে গেল, ওর গল্প শেষ। সবাই মুখ চাওয়াচাই করছে। রায় সমস্ত পর্দা ফাঁস করে দিল। কোয়েলকে যে আবার ভুল চিনল সেটা প্রমাণ হয়ে গেল। রায় খারাপ মেয়ে না, কিন্তু রায়কে ভালোবেসেও আপন করতে পারল না। কোয়েলকে দুবার আপন করতে গিয়ে ঠকে গেল। ওর মা বলেছিল, যে মেয়ে তোকে বিয়ে করে বিবাহিত অবস্থায় অন্যের বাচ্চা ধারণ করে তোর সংসারে থাকতে পারে, সে আর যাই হোক কখনো বিশ্বাসযোগ্য মেয়ে নয়, এ অনেক ক্ষতি করতে পারে। ও ক্যান্সারের দোহাই দিয়েছিল, ওর হাতে আর সময় নেই, বাঁচবে না, এই সব করে নানান সহানুভূতি আদায় করেছিল। এইবার কি হবে, অনির্বাণ কি করবে? হয়তো রায়কে আপন করতে চাইবে, কিন্তু রায় কি আর ওর জীবনে ফিরে আসবে? আর কোয়েলের কি হাল হবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।